এই দেখো সর্দার, আমি যা বলেছিলাম তাই ঠিক। প্রহ্লাদ দত্ত চিঠি লিখেছে, আপনি বাঙালি আমিও বাঙালি, তাই আপনাকে সাহায্য করতে চাই। শঙ্কর সিংকে ওরা শক্তিগড় দুর্গে আটকে রেখেছে, শীঘ্র উদ্ধারের ব্যবস্থা করুন। চলুন সর্দার, ফৌজ নিয়ে দুর্গ চড়াও করি। তাতে লাভ হবে না। উদিত হাতে নাতে ধরা পড়বার আগেই শঙ্কর সিংকে কেটে জলে ভাসিয়ে দেবে। কিন্তু এর মধ্যে যদি ওরা শঙ্কর সিংকে খুন করে? তা করবে না। উদিত এত বোকা নয় যে নিজের ভাইয়ের বদলে একজন বিদেশিকে রাজ সিংহাসনে বসাবে। যাই হোক, আমি দেওয়ানজির সঙ্গে পরামর্শ করে আসছি। সেই সঙ্গে শক্তিগড় যাবার ব্যবস্থা করুন। মহারাজের জয় হোক। জায়গার অভাবে দুর্গে সবাইকে আমন্ত্রণ জানাতে পারলাম না বলে দুঃখিত। তবে মহারাজ যদি ইচ্ছে করেন দু একজন লোক নিয়ে দুর্গে থাকতে পারেন। না উদিত, আমি এখানেই থাকবো। ফাঁকা জায়গা আমার পক্ষে স্বাস্থ্যকর। মহারাজ কি মনে করেন দুর্গে থাকা তার পক্ষে অস্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর বই কি? মহারাজ দুর্গে না থাকতে চেয়ে ভালোই করেছেন। ওখানে একটা লোক সংক্রামক রোগে ভুগছে। কি রোগ? নানা রকম রোগ। লোকটা বোধহয় বাঁচবে না। লোকটাকে? একটা বাঙালি। লোকটা যদি রাজদ্রোহ করেই থাকে তবে তাকে রাজার হাতেই দেওয়া উচিত। তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দিও, এটা আমার হুকুম। কুমার উদিতেরও তাই ইচ্ছে ছিল, কিন্তু লোকটা বোধহয় আর বাঁচবে না। আজ রাত্রি হয়তো মারা যাবে। যদি বাঁচে, যদি মরে তাহলে কিন্তু খুব ক্ষতি হবে তোমাদের ময়ূরবাহন। মৃত্যু বড় সংক্রামক রোগ, দুর্গে সবাইকে আক্রমণ করতে পারে। ওসব থাক, মহারাজকে নিমন্ত্রণ করা কর্তব্য বলে এসেছিলাম। এখন যা মরছে। ও হ্যাঁ, শিকারের সমস্ত আয়োজন হয়ে গেছে, ইচ্ছে করলে আসতে পারেন। আপনার সঙ্গে একটা গোপনীয় কথা আছে। আজ রাত্রি 11টার সময় আসবেন, সামনের পাহাড়ের নিচে।